উমাইয়ার গলিতে গলিতে বলে আল্লাহ, রাস্তায় রাস্তায় বলে আল্লাহ। উমাইয়ার লোকেরা বেলালে আগুন দিয়ে দাগ দেয়, বেলালে পাথর দিয়ে চাপা দেয়, বেলালে আগুনের চাবুক দিয়ে মার দেয়, আগুনের লোহা গরম করে বেলালে সেক দেয়। বেলাল বলে আল্লাহ, বেলাল ডাক দেয় আল্লাহ। আবু যার গেফারি রে বেহুশ বানায় ফেলছে, আবু যার গেফারি বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর আয়েশা বলে, এই নিয়ারা কামটা কি করলা? এটা গেফার কবিলার মানুষ, এনে মারতে মারতে বেহুশ বানাইলা, তোমরা অন্য এই রাস্তা দিয়ে যায় ব্যবসা করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসা, আদর স্নেহ দিয়া, মায়া মমতা দিয়া এই নদীর চতুর্পাশে, নদীর ভিতরে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রেমে, কোরআনের মায়ায়, কোরআনের মহব্বতে ঠান্ডা মাটির মধ্যে বসায় রাখছে। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর চেয়ে কাছে কেউ নাই, আল্লাহর চেয়ে কাছে কেউ নাই। আল্লাহ সবচেয়ে কাছে, আল্লাহ সবচেয়ে নিকটে, আল্লাহ সবচেয়ে আপন, আল্লাহ সবচেয়ে মায়া দেনেওয়ালা। যে যত মায়া দেয়, সবচেয়ে বেশি মায়া দেনেওয়ালা আল্লাহ। সবচেয়ে বেশি ডাক শুননেওয়ালা আল্লাহ, সবচেয়ে বেশি দেখনেওয়ালা আল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ। ওই আল্লাহ বলেন, আমি যদি কারো সিনা খুলে দেই, আমি যদি কারো দিল খুলে দেই, সে তার দিলের ঘরের মধ্যে, সে তার দিলের ঘরের মধ্যে আমি আল্লাহ তার লয়ে লয়, আমি আল্লাহর নূর লয়ে লয়, তো আমি আল্লাহ তার হৃদয়ের মধ্যে আমার ভালোবাসা দিয়ে দেয়। সে যেমনই হোক না কেন, সে গ্রামের হোক, সে চরের হোক, সে চাষি হোক, সে মাঝি হোক, আমি যার সিনা খুলে দেই। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আমি যদি কারো সিনা খুলে দেই, আমি যদি কারো হৃদয়টা খুলে দেই, তাহলে যে হৃদয়টা আমি আল্লাহ খুলে দেই, কোন হৃদয়টা খুলে দেই? যে হৃদয়ের মধ্যে এই জিহ্বা দিয়া অনেকের ভালোবাসা নিতে চায়, কিন্তু হৃদয়ের কোণের ঘর খুলা আমি আল্লাহর ভালোবাসা নিতে চাই, আমি আল্লাহ তারে আমার প্রেম দিয়া, আমার নূর দিয়া, আমার নূরের তার যে লাগায়, আমি তার হৃদয়ের ঘরের মধ্যে আমার প্রেমের ঘর, আমার ভালোবাসা, আমার মারিফতের নূর দিয়ে দে। তো এই যে চতুর্দিকে নদী চর, মাঝখানে একটা বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে যদি কারেন্ট না লাগাইতো, বাল্ব না লাগাইতো, তাহলে আলোকিত হইতো? এত সুন্দর দেখা যাইতো? কোটি কোটি টাকা খরচ করে এটা বিল্ডিং বানাইছে। তো এই বিল্ডিংটার মধ্যে যদি কারেন্ট না টাঙায়, কারেন্ট টাঙাইছে কিন্তু সুইচ তার ওয়ালে ওয়ালে লাগায় নাই, বাল্ব ওয়ালে লাগায় নাই, বাথরুমে বাল্ব লাগায় নাই, অন্ধকার বাথরুমে কেউ যাইব? অন্ধকার রান্নাঘরে কেউ যাইব? অন্ধকার ঘরে কেউ থাকবো? যত সুন্দর করে ঘর করুক, কতটা বুঝাইতে, যত দামি টাইলস দিয়া ঘর বানাও, কিন্তু ঘরের মধ্যে যদি লাইট না হয়, তাহলে দামি টাইলসের ঘরের মধ্যে কেউ থাকবো না, কোনো দাম নাই। আল্লাহ বলে, মানুষ তুমি তোমারে যত দামি বানাও না কেন, কখনো চামড়া তুমি ঘষে মেজা দামি বানাও, কখনো তুমি তোমারে পোস্ট পজিশন দ্বারা দামি বানাও, কখনো তুমি তোমার চেহারা ঘষে মেজা দামি বানাও,
কখনো তুমি তোমার মালের দ্বারা ঘর বানায় নিজের দামি বানাও, কখনো এমপি হইয়া দামি হইতে চাও, কখনো মুফতি হইয়া দামি হইতে চাও, কখনো চেয়ারম্যান হইয়া দামি হইতে চাও, কখনো সভাপতি হইয়া দামি হইতে চাও, কখনো শিল্পপতি হইয়া দামি হইতে চাও। কিন্তু হৃদয়টার মধ্যে যদি অন্ধকার থাকে, হৃদয়টার মধ্যে যদি আমি আল্লাহর মারিফতের আলো না থাকে, আমার নূর না থাকে, তাহলে তোমার এই মানুষ, তোমার এই বডি, তোমার এই স্ট্রাকচার, তোমার এই ঘরের কোনো দাম নাই। আর যদিও বডিটা কালা হয়, যদিও ঘরটা ভাঙা হয়, যদিও মাথার চেহারাটা কালা, দাড়িগুলি এলোমেলো, যদিও হাত পাও ঢক দেখা যায় না, ঘরটা বেশি ভালো না, মেম্বারিতে দাঁড়ায় নাই, চেয়ারম্যানিতে দাঁড়ায় নাই, কোন জমিদারের বাড়ি যে চেয়ার চাইলে চেয়ারও দেয় না, কিন্তু হৃদয়ের ঘরের মধ্যে আল্লাহ দিয়া ভরা, আল্লাহ তার দিয়া ভরা। আল্লাহ বলে এমন কালা ঘরওয়ালা, এমন কালা হৃদয়ওয়ালা যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আসমানের দরজা ওর জন্য খুলে দে। সংক্ষেপে কই, অল্প সময় গ্রামের মানুষ আপনারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হইলেন, নবী হওয়ার আগ পর্যন্ত 25 বছর নবী সংগঠন চালাইলেন, হিলফুল ফজুল সংগঠন নবী করছেন নবী হওয়ার আগ পর্যন্ত, শান্তির সংগঠন। যেদিন নবী হইলেন, তো নবী হওয়ার পরের দিন থেকে, ওই দিন থেকেই নবী। এবার প্রথম বিবি খাদিজারে ডাক দিলেন, পরের দিন আবু বকরে ডাক দিলেন, আবু বকর আরো 6 জনরে ডাক দিলেন। এবার নবী আবু জেহেলের বাড়ি যেয়ে ডাক দেয়, আবু সুফিয়ানের বাড়ি যেয়ে ডাক দেয়, ওয়ালিদ ইবনে মুগীরার বাড়ি যেয়ে ডাক দেয়, চেয়ারম্যানের বাড়ি যেয়ে ডাক দেয়, লিডারের বাড়ি যেয়ে ডাক দেয়, মাস্টারের বাড়ি যেয়ে ডাক দেয়, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিল কারামা, ও আবু সুফিয়ান, আমি এক ইজ্জতের, আমি এক প্রেমের, আমি এক আলোর বার্তা নিয়ে আসছি, এটা যদি হৃদয়ের ঘরের মধ্যে লাগাও তাহলে দুনিয়াতে দামি হওয়া যায়। তো নবীর এই বার্তা, নবীর এই লাইট, নবীর এই কারেন্ট, দেখেন না বাজারে অটো দিয়ে কারেন্ট বেছে, অটো দিয়ে লাইট বেছে না, বাজারে অটো দিয়া এনার্জি বাল্ব বেছে না, ফ্রি দিছে 200 টাকা 2টা বাল্ব, কয় না বেছে কি বেছে না, বেছে না, মাইকে আইটা অটো দিয়ে বাল্ব বেছে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে পুরা মক্কার মধ্যে অন্ধকার, ঘর ঘর অন্ধকার, অশান্তি, রক্ত খায়, নাপাক খায়, গান্দা খায়, মারামারি করে, ঝগড়া করে, কেউ কেউরে মানে না, কারোর মধ্যে কোনো ভালোবাসা নাই, কারোর মধ্যে কোনো মায়া মমতা নাই, কারোর মধ্যে কোনো শ্রদ্ধা নাই, কারোর মধ্যে স্নেহ নাই, কেউ কারোর জন্য আপন হয় না, যে যার যার মতো, সবাই সবাইরে নেতা মনে করে, সবাই সবাইরে গার্জিয়ান মনে করে, কেউ কেউরে ছাড় দেয় না, কোনো মুক্তির কোনো রাস্তা নাই। আরে মানুষের শান্তি কেমনে দিব? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ শান্তির আলোর এক লাইট দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আসমান থেকে আমার নূর দিয়ে দিলাম, আমার লাইট দিয়ে দিলাম, আমার তার দিয়ে দিলাম। নবী এবার নবী মক্কার অলিতে গলিতে ঘুরে আর তার বেছে, মক্কার অলিতে গলিতে বাজারে বাজারে ঘুরে আর কারেন্ট বেছে, মক্কার অলিতে গলিতে ঘুরে আর কি বেছে, আরে কারেন্টের তার বেছে, কোরআনের আয়াত বেছে। নবীজি মক্কার অলিতে গলিতে হাকিমে কাবা, একবার আবু জেহেলের বাড়ি যায়, একবার আবু লাহাবের বাড়ি যায়, একবার আবু সুফিয়ানের বাড়ি যায়, একবার ওয়ালিদের বাড়ি যায়, একবার আবু সুফিয়ানের বাড়ি যায়। ও আবু সুফিয়ান, ও আবু জেহেল, মক্কা যদি শান্তিওয়ালা বানাইতে চাও, মক্কা যদি আলোকিত বানাইতে চাও, এই অন্ধকার দূর করতে চাও, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা কারেন্টের ট্রান্সমিটার, একটা কারেন্টের খাম্বা, একটা কারেন্টের আলো লয়ে আসছি, এটা যদি ঘরের মধ্যে লও, এটা যদি হৃদয়ের মধ্যে লও, তাহলে তোমাদের ঘরটা নূর দ্বারা ভরা হবে। বড় বড় লিডাররা পাগল হয়েছে, মক্কা নগরীতে এইটা কি কয়, এইটার এই কারেন্টের তার, এইটার এই এনার্জি বাল্ব, আচ্ছা কয় না। বড় বড় ধনীরা কি এই অটোওয়ালার এনার্জি বাল্ব কিনে নি?
বড় বড় কোটি কোটি টাকা যারা বিল্ডিং বানাইছে, নামি দামি বিল্ডিং, এই তারা অটোওয়ালার দ্বারে দেয়া এই 100 টাকা এনার্জি কিনে নি। এরা অস্ট্রেলিয়া, জার্মান, ঢাকা, চায়নার অর্ডার দিয়া পুরা ঘরের মধ্যে মসজিদের মধ্যে নামি দামি বাল্ব লাগায়, এটা লাগায়, ওইটা লাগায়। আচ্ছা সব লাগাইলো, কিন্তু কারেন্টের তার লাগাইলো না, জ্বলবনি। আমার কথা বলতেছেন আপনারা? তো নবী বলে, ও আবু সুফিয়ান, ও আবু জেহেল, আমি যে কারেন্টের তার নিয়ে আসলাম, আমার এই কারেন্টের তার, আমার এই কারেন্টের লাইন, এটা যদি তুমি ঘরের মধ্যে লাগাও তাহলে তুমি দামি হয়ে যাবা, তোমার বডিটা দামি হয়ে যাবে। হৃদয়ের ঘরের মধ্যে যদি এই নূর লাগাও তাহলে হৃদয়টা দামি হয়ে যাবে। কিন্তু নবীজি অসহায়, নবীজির আব্বা নাই, নবীজির মা নাই, নবীজির কোনো গার্জিয়ান নাই, নবীর এই কারেন্ট কেউ নিতে চায় না। এতদিন দেখলাম তুমি এমন, এখন আবার তুমি কারেন্ট বেচা শুরু করছো, না না, তোমার এই কারেন্ট নেওয়া যাবে না। কিন্তু মক্কার গরিবেরা, মক্কার অসহায় বেলাল গোলাম, নবীর কারেন্ট নিতে দেরি, বেলালের দাম বাড়তে দেরি হয় না। আম্মার ইবনে ইয়াসার কারেন্ট নিতে দেরি করে নাই, দাম বাড়তে দেরি করে নাই। হযরতে আবু যর গিফারি কবিলায় গিফার থেকে আয়েশা আলীর কাছে মুতের বাহানা দিয়া বসে গেছে। আলী মক্কায় বলে নবী একটা কারেন্টের তার লয়ে আসছে, আমি কারেন্টের তার ওয়ালারে খুঁজি। কই সাবধান, এই কারেন্টের তার কিনতে গেলে আমার পিছে পিছে যাও, কেউ যদি ধরে তাহলে কিন্তু মার পিট দিব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার কবিলা থেকে, গিফার গ্রাম থেকে কারেন্টের তার কেনার জন্য এবার নবীর দরবারে যায়া যেই মারিফতের তার লা ইলাহা ইল্লাল্লাহ ফান্না তুফাকুন, ইমানের নূর, কারেন্টের নূর আবু যর গিফারি লাগায়। এবার আবু যর গিফারি রে কারেন্টের ভিতরে নূর জ্বলে, এবার ডাক দিলে মজা পায়। বেলাল আল্লাহ বললে মজা পায়, আবু যর আল্লাহ বললে মজা পায়, কানা আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ বললে মজা পায়, আম্মার ইবনে ইয়াসির আল্লাহ বললে মজা পায়। কেননা ভিতরে মারিফতের কারেন্টের তার লাগায় দিছে। এবার আবু যর গিফারি রে নবী কারেন্টের তার লাগায় দিয়া আবু যর গিফারি বাইরে মক্কার অলিতে বলিতেছে, ও বেয়ারা, আমিও কারেন্টের তার কিনছি, তোমরা আমার তার কিনবানি, তোমরা আমার মারিফতের নূর কিনবানি, তোমরা কারেন্টের লাইন কিনবানি। কয় কোন লাইন? কয় মুহাম্মাদের থেকে যেটা কিনা আনলাম। এবার ব্যাকে ধরে মারা শুরু করছে, মারতে মারতে আবু যর গিফারি রে বেহুশ বানায়া ফেলছে। আবু যর গিফারি বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর আয়েশা বলে, এই নিয়ারা কামটা কি করলা? এটা গিফার কবিলার মানুষ, এরে মারতে মারতে বেহুশ বানাইলা, তোমরা অন্য এই রাস্তা দিয়ে যায় ব্যবসা করতে পারবা না, থামো, এই লোকটারে মাইরো না। আবু যর গিফারি রে বুঝায়া শুনায়া নবীজির কাছে নিয়ে আইছে। নবীজি বুঝায়, আবু বকর বুঝায়, আবু যর গিফারি কারেন্ট লাগাইলাম, সাবধান, বেশি জ্বালাইও না, বেশি জ্বালাইলে মানুষে তোমারে মারবো। আবু যর গিফারি বলে, নবী ও, যে কারেন্ট দিলি নে, কারেন্ট দিয়া আমার হৃদয়টা মারিফতের নূর দ্বারা ভরা, আমি আল্লাহ ডাকলে আল্লাহ দেখি, আজে বানানে ওয়ালা তারে ডাকলে তারে দেখি, সে আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই। এই আগুনে কারেন্ট আপনি কেমনে নিভাবে? আমারে মারে তাতে আমার দুঃখ নাই, কিন্তু এই কারেন্টের তার মক্কার ঘরে ঘরে পৌঁছাইয়া দিতে হবে। আল্লাহ বলে, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আমি যদি কারোর জন্য আমার রহমতের দরজা খুলে দেই, আমার আসমানের দরজা খুলে দেই, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, কারো সিনাটা যদি আমি ইসলামের জন্য খুলে দেই, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তার হৃদয়ের মধ্যে মাওলার মারিফতের নূর দ্বারা বইরা দে। এবার মক্কার বড় বড় লিডাররা লয় না, বড় বড় দামি লোকেরা লয় না,
নেতা খাতারা লয় না। কে নিছে? গোলাম বেলাল। চেহারাটা কালা, বডিটা কালা, গোলামের সাপ দিয়া ভরা। বেলাল আয়েশা বলে, নবী ও, মারিফতের তার, মারিফতের কারেন্ট আমার হৃদয়ের ভিতরে লাগায় দেয়। এবার বেলাল যায় উমাইয়ার গলিতে গলিতে বলে আল্লাহ, রাস্তায় রাস্তায় বলে আল্লাহ। উমাইয়ার লোকেরা বেলালে আগুন দিয়ে দাগ দেয়, বেলালে পাথর দিয়ে চাপা দেয়, বেলালে আগুনের চাবুক দিয়ে মার দেয়, আগুনের লোহা গরম করে বেলালে সেক দেয়। বেলাল বলে আল্লাহ, বেলাল ডাক দেয় আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, দেখে যে বেলালে ওরা আগুন সেক দিয়ে দাগ দেয়। বেলাল আল্লাহ বলে মজা লাগে, কাছে দেখায় না, বলে বেলাল, ও বেলাল, ভিতরের প্রেম, ভিতরের নূর, এটা চাপা রাখ, আস্তে আস্তে বল, জোরে জোরে বলিস না। বেলাল কানে আর কান লাগায় বলে, আবু বকর, আমার ভিতরে যে মারিফতের নূর জ্বলে, এটা নিভাবো কেমনে? আমার হৃদয়ের ঘরে যে মারিফতের লাইট জ্বলে, এটা কেমনে নিভাবো? এটা না নিভাইলে তো ওরা করে আলো দেখা মারবে। ওরা আমারে যত মারে মারুক, যত কাটা দেয় দেখ, যত জ্বালা দেয় দেখ, আমি আমার ভিতরে যে নূর জ্বলে, এই নূর ওয়ালারে দেখতে পাই। ওরা আমারে মাইরা যত মজা না পায়, আমি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া এর চেয়ে বেশি মজা লো। আল্লাহ তো কোরআন হলো না কারেন্টের তার, কোরআন হলো না কারেন্টের নূর। নবী মক্কার অলিতে গলিতে ঘরে নবীর এই কারেন্টের তার, যে নিচে সে দামি হয়ে গেছে, যে নিচে তার ঘর দামি হয়ে গেছে, হৃদয়ের ঘর দামি হয়ে গেছে, হৃদয়ের ঘর আল্লাহর প্রেম দ্বারা ভরে গেছে। আর যে কারেন্টের নূর নেয় না, সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কারেন্টের তার ঘোষণা করছে, নেয় নাই, দেখাও নয়, দেখাও নেয় নাই, হৃদয়ের সামনে আইসা দেখাও, চাঁদ হাতের সামনে দেখাও নেয় নাই, এদের কপাল পুড়া গেছে। ও মেয়ারা, বেশি দূরে যাওয়া লাগে না, ও মেয়ারা, বড় ডিগ্রিদারি হওয়া লাগে না। তুমি মানুষ নামের কারখানা, তুমি মানুষ নামের এক ফ্যাক্টরি, মানুষ নামের এক জগৎ। তুমি যদি তোমার এই জগৎটা আলোকিত বানাইতে চাও, তাহলে চেয়ারম্যান হইলে দামি হওয়া যায় না, ডাক্তার হইলে দামি হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হইলে দামি হওয়া যায় না, শিল্পপতি হইলে দামি হওয়া যায় না। ও মানুষ নামের কারখানা, তুমি যদি তোমার ভিতরটারে আলোকিত বানাইতে চাও, তাহলে মারিফতের কারেন্টের তার লাগাইল। এই কথাটা আল্লাহ সূরা ফুরকান নাজিল কইরা বড় এক হৃদয় বিদারক ঘটনা। আচ্ছা কোন এই খাম্বা আইছে, এই যে খাম্বা, এই যে খাম্বা, কারেন্টের খাম্বা আইছে, এটা কথার কথা আওয়ামী লীগ সরকারে আছে, আপনি বিএনপি করে আছে না, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ সরকারে এই খাম্বা লাগাইছে। আপনি কোন কি যে না এই আওয়ামী লীগ সরকারে লাগাইছে কা, অথবা এটা জামাত ইসলামের লাগাইছে, আছে না, জামাত সরকারে লাগাইছে, আপনি আওয়ামী লীগ করেন, নৌকা করেন, আপনি আজকে গয়ে দিলেন যে জামাত আলারা এটা লাগাইছে, এই খাম্বা ভাঙ্গা লাগে, খাম্বা তো তার আমি নিন না, আপনার ঘরে জীবনে লাইট জ্বলবো না, লাইট জ্বলবো না, সামনে তার আসছে, সামনে নূর আইসা গেছে, এরপরেও যে নেয় নাই, তার কপাল পুড়া গেছে। এমন একটা ঘটনা বোঝানোর জন্য আল্লাহ সূরা ফুরকান, ফুরকান কোরআন, আল্লাহ বলে আমি এই কোরআনটা কার উপরে নাজিল করলাম? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবী ও
পবিত্রময় আল্লাহ, বরকতময় আল্লাহ, নূরওয়ালা আল্লাহ, প্রেমময় আল্লাহ, স্নেহময় আল্লাহ, মমতাময় আল্লাহ, আদর দেনেওয়ালা আল্লাহ, ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি কোরআন নাযিল করলেন, কোরআনের নূর ঘরের সামনে লটকাইয়া দিলেন, আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বান্দা পুরা গ্রামে গ্রামে ঘুরা ঘুরা অন্য মানুষের হৃদয়ের ভয় দেখায়, অন্য মানুষের হৃদয়ের মধ্যে কোরআনের কারেন্ট লাগায় দেয়। এবার যে বান্দার মধ্যে কোরআন লেগে গেছে, যে বান্দার মধ্যে নূর লেগে গেছে, ফুরকান নাযিল করে দিলাম, এবার তার কাম কি? তার কাম হলো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সে বলবে, এই কারেন্ট লেগে গেছে, এই কারেন্ট কার? এই কারেন্ট হলো আল্লাহ, যিনি আসমান বানানে ওয়ালা, যিনি জমিন বানানে ওয়ালা। এই আসমানের রাজত্ব যার, এই জমিনের রাজত্ব যার, এই কারেন্ট তো তার। লাহু লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বের মধ্যে অন্য কেউ অংশীদারিত্ব নাই, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাতও নাই, অন্য কোন বামপন্থী দল নাই। এই দেশে, এই জমিনে এই রাজত্ব যার, এই মিল্কিয়াত যার, এই মুলকিয়াত যার, এই আসমান যার, এই সাগর যার, এই মেঘমালা যার, এই ফুল যার, এই বাগান যার, এই গ্রহ যার, এই সব তার। তিনি নূর দিলে, তার নূর যে হৃদয়ে লয়ে লয়, আল্লাহ তারে দামি বানায় দেয়। এবার কি কয়? ওয়াত্তাখাযু মিন দুনি আলিয়া, এই বান্দা বান্দা কারে বলে? বান্দা কারে বলে? সূরার শেষে আল্লাহ বলে, তাবারাকাল্লাযী ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله أكبر। আল্লাহ বলে, আমি ওই বান্দার উপরে কোরআন দিয়ে দেই, আমার এই প্রেমটা, আমার এই কোরআনটা ওই বান্দার সিনার মধ্যে দিয়ে দেই, যে বান্দা আমার সামনে নত হয়ে যায়, আমার প্রেমে জমিনে নত হয়ে যায়, কারোর সাথে ঝগড়া করে না। গাছতে যাইয়া বলে, ভাই আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দারা আছে, ডিসি, এসপি, মুফতি, পীর সাহেব, মসজিদের তো তবলিগে যখন গাছতে যায়, তো যে কি কয়, ডিসি সাহেব আইছে, টিউনু সাহেব আইছে, এটা কয়নি, এ পরিচয় দেয়নি। কি পরিচয় দেয়? ভাই আল্লাহর ঘরে তো আল্লাহর বান্দারা আইছে, কিছু কথাবার্তা শুনে কয়নি, কয়। তো যারা দাওয়াত দেয়, এটা দোকানের মধ্যে থাকে, এটা ঘরের মধ্যে থাকে, দোকান থেকে ফারেক করে, ঘরের থেকে বেড়ে আসে, ফারেক করে, ফারেক করে। এবার এদের বান্দা, বান্দার কাম কারেন্টের তার দেওয়া, আল্লাহর মারিফতের তার দেওয়া, আল্লাহর নূরের তার দেওয়া। কি দেয়? ওমিয়া কারেন্টের এ আলো লয়ে আলাও, এ নূর লয়ে আলাও, কোরআনের এই ট্রান্সমিটারের নূর লয়ে আলাও। এই মাদ্রাসা হলো ট্রান্সমিটার, কোরআনের ট্রান্সমিটার, কোরআনের নূর। এটা যে নিবা, আল্লাহ তার ঘরটা দামি বানায় দিবে। এবার এটা যে দাওয়াত দেয়, ওয়াত্তাখাযু মিন দুনি আলিয়াতা, আল্লাহ বাদে আর কাউরে মাবুদ বানায় না, আল্লাহ বাদে আর কাউরে গার্জিয়ান বানায় না, আল্লাহ বাদে আর কাউরে বন্ধু বানায় না, আল্লাহ বাদে আর কারো অভিভাবক বানায় না, আল্লাহ ছাড়া আর কারো দারদার না। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। এবার এই মুতাকাল্লিম দাওয়াত দেয়, কি দাওয়াত দেয়? তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, আখিরাতের দাওয়াত দেয়। কে ভাই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাঠাইছে, আল্লাহ আপর, আল্লাহ মালিক, আল্লাহ গার্জিয়ান। কেউ কোনো উপকার করতে পারে না, কেউ কিছুর মালিক না, কেউ কিছু
বানানে ওয়ালা না, আল্লাহ বানানে ওয়ালা। লা বিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, এমনি দুনিয়াতে কেউ ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতা, কেউ মউত দিতে পারে না, জিন্দাও করতে পারে না। ও ভাই, তুমি আল্লাহরে মাইনে লও, আল্লাহর এই তার লয়ে লও, যে আল্লাহর মুহাব্বতের মারিফাতের তার লয়ে লয়। আল্লাহ বলে সে গরীব হইতে পারে, চাষি হইতে পারে, আমি তারে দামি বানায়া দে। মাঝখানে এবার কারেন্টের তার দাঁড়ে আপনি হিংসা করে দুশ্মনী করেছে না, আমারে ডাকলো না, আমারে বলাইলো না, আমার কাছে নিল না, আমার সভাপতির দাম দিল না, আমার সেক্রেটারির দাম দিল না, আমার দলের লোকের লোকে মিশলো না, আমি এই খাম্বার জন, এই মানুষের জন, আমি কারেন্টের নুন নিম না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ 19 পারার প্রথম পৃষ্ঠায় এক আজীব ঘটনা শোনায়া বান্দাকে আল্লাহ বলে যে আমার বান্দা বলে যে নিচা হয়ে যায়, ইয়ামলিকুনা, দুনিয়াতে যে নিচা হয়ে যায়, দুনিয়াতে যে হাওনাও আলাল আরদি, বান্দা বইনা যায়, আমার সামনে নিজেরে মিটায় দেয়, আমার সামনে নিজেরে মিটায় দেয়, আমার সামনে রাত্রে সেজদায় পড়ে যায়, সকালে সেজদায় পড়ে যায়, হৃদয়ের দিলটা, হৃদয়ের ঘরটা আমার প্রেম দ্বারা সাজায় লয়, হৃদয়ের ঘরটার মধ্যে আমারে জায়গা দিয়া লয়। নেতাগিরি জায়গা দেয় না, পোস্ট পজিশন জায়গা দেয় না, দুনিয়ার চাকচিক্য জায়গা দেয় না, দুনিয়ার সাজসজ্জা জায়গা দেয় না, হৃদয়ের ঘরে আমারে জায়গা দিয়া আমারে আল্লাহ বলে হাত বিছায়া ডাক দেয়। আল্লাহ বলে আমি আল্লাহ, তার জন্য আসমানের দরজা খুলে দে। আবু যার গিফারি এবার চাদর মুড়ি দিয়া, চাদর ফাটা মুড়ি দিয়া, জামা ময়লা গায়ে দিয়া কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আর এক কোনায় নবীজির কোনায় বসা। এমন সময় জিবরিল আমিন এসে বলে, ওগো নবীজি, ওই যে না আবু যার গিফারি বসা। নবীজি বলে, জিবরিল তুমি আবু যার গিফারিকে কেমনে ছিল? তুমি না আমার লগে কথাবার্তা বলবা, আমি নবী, আমি পয়গম্বর, তুমি আমার সাথে কথাবার্তা কবা, লেনদেন করবা। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারিকে খালি আমি একা চিনি না, আসমানের সব ফেরেশতারা চিনে। আবু যার গিফারির জন্য আসমানের সব দরজা খোলা। আল্লাহু আকবার। আবু যার গিফারি গ্রাম থেকে আসা আপনার মাদ্রাসায়, আপনার ট্রান্সমিটারে, আপনার তার নিয়া মক্কার অলিতে গলিতে আল্লাহর প্রেম বেসে, আল্লাহর নূর বেসে, আল্লাহর তার বেসে। কখনো কুলহু আল্লাহ পড়ে, কখনো মুলক পড়ে, কখনো তাবারাকাল্লাযী পড়ে, কখনো আর রহমান পড়ে, কখনো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে, কখনো রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে। কখনো নবীজি যদি আবু যার গিফারির জামাটা ছিঁড়া, চাদরটা ছিঁড়া, ও আল্লাহর নবী আবু যার গিফারিরে আল্লাহ সালাম দিছে, সমস্ত ফেরেশতারা আবু যার গিফারিরে চিনে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি কারোর জন্য রহমতের দরজা খুলে দেই, আমার প্রেমের দরজা খুলে দেই, আমার মারিফতের দরজা খুলে দেই, আমার আসমানের দরজা খুলে দেই, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। আর আমি যদি কারোর জন্য বন্ধ করে দেই, পৃথিবীর কেউ নিতে পারে, দিতে পারে না। ওই কথাটা আল্লাহ বোঝায়, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নবীজি মক্কার অলিতে গলিতে বড় বড় লিডার, বড় বড় ধনী, সব বাজারে বাজারে যায়া কারেন্টের মারিফতের তার বেচে, আসমানের মারিফতের তার বেচে, আল্লাহর নূরের তার বেচে। যে লয়ে লয় তার জিন্দেগিটা দামি হয়ে যায়। এবার একদিন এক ধনী বাড়ি, এক লিডারের বাড়ি গেছে, মক্কার বড় এক লিডার, উকবা ইবনে আবি মুঈত, ওয়ালিদ ইবনে মুগীরা, এই বড় লিডারের বাড়ি গেছে। যে কয়, উকবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই কোরআনের তার, এই আসমানের কোরআন, এই আসমানের নূর, আল্লাহর প্রেমের নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আসা নূর, এটা নিবানি। কয় না হুজুর, আপনার দাওয়াত দিছি, বড় মানুষ, ইমাম সাহেব হুজুর আপনার দাওয়াত দিছি, আমি পয়সাওয়ালা মানুষ, আপনি একবেলা খাইয়া যান, কিন্তু এই কারেন্ট, আপনি গরিব মানুষ, আপনার এই কারেন্ট, আপনার এই তার মারা নিতে হবে। বড় লিডার ইমাম সাহেব কথা শুনেন, হুজুর আপনি 500 টাকা দিব,
আপনি একবেলা খাইয়া যান গিয়া পরের দিনে কালকে আইয়া মাছের লেগে 4 বস্তা চাউল লয়ে যায়, আপনি দুই খতম কোরআন শরীফ পড়ে দিয়েন, আরো 5,000 টাকা দিয়ে দিন, কিন্তু হুজুর আমি যেমনি আছি এমনি থাকতে দেন, আমারে আমের মতো বানায় না। কি কয় না? বড় বড় লিডাররা, বড় বড় নেতারা, বড় বড় হুমরা সুমরারা, বড় বড় অহংকারীরা বলে কি বলে না? আমনে তবলিগ লয়ে আমনে দেন, আমনে জিকির লয়ে আমনে দেন, আমনে কোরআন শরীফ লয়ে আমনে দেন, আমার ঘর যেমনে আছে, আমার মেয়ে যেমনে আছে, আমার ছেলে যেমনে আছে, আমার ব্যবসা যেমনে আছে, এমনিই থাক। আপনি আইছেন আজকে ভাত খেয়ে দেবেন মুরগি কা বেড়ার বস্তু দিয়ে খাওয়ানো, প্রয়োজনে আপনি 500 কা 1000 দিয়ে দিন, আপনি কারণে আপনি দেন, আমার ঘর হুজুর আমারটাই জ্বালাইতে দেন। এরকম আছে না নাই? তো নবীজি গেছে ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইদ বড় লিডারের বাড়ি। নবী তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, হিলফুল ফুজুল সংগঠনের নেতা ছিলেন, আলামিন নেতা ছিলেন। এবার নবী কয় ওনে দাওয়াত দিছো, তুমি যদি আমার কারেন্ট না নাও, মারিফতের কালেমা না নাও, আমার লাইট তোমার ঘরে না লাগাও, তাহলে আমি তোমার ঘরে ভাত খাবো না। আছে না নাই? কৃষি মাংস আছে না নাই? ভাই তবলিগে আইছি, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার ঘরে ভাত খাব না, আপনার ফুতের জানা যাওয়া করাবো না, এরকম করাই মাংস আছে না নাই? আছে না? আবার করাই মাংস যে এতে আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করে, সুবহানাল্লাহ। আবার যদি বেশি অহংকার করে, আমি অত বেশি বড় আলেম না, বড় এতে কোনো বড় আয়াত দিয়ে ওয়াজ করতে পারব না, গ্রামের মানুষ কিছু গ্রামের কথাবার্তা মিলে এবার আল্লাহ যদি আমাদের কবুল করে। তো হুজুর আপনি এত বড় নেতা, এত বড় সম্ভ্রান্ত মানুষ, মক্কার আইছেন আলামিন, হুজুর আপনি আমার বাড়ি ভাত না খেয়ে যাবেন, এটা হইতে না, আমি ভাত খাইতারই শর্ত আছে, তুমি যদি আমার কারেন্টের তার লও, তুমি যদি আমার কারেন্টের তার লও, হুজুর আপনার কারেন্টের তার কি? আমার কারেন্টের তার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, قد جاءكم من الله نور فاعلم انه لا اله الا الله يا ايها الناس ও মানুষ اذكروا نعمة الله هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون। ও মানুষ তোরে আদর দিয়া বানাইলাম, ভালোবাসা দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, তোরে এত মায়া দিয়া হৃদয়টারে একটা ঘর বানাইলাম, এই হৃদয়ের একটা প্রেমের ঘর বানাইলাম। এই প্রেমের ঘরের মধ্যে বিবির প্রেম দ্বারা ভরা, মেয়ের প্রেম দ্বারা ভরা, বউর প্রেম দ্বারা ভরা, আব্বার প্রেম দ্বারা ভরা, মার প্রেম দ্বারা ভরা, বান্ধবীর প্রেম দ্বারা ভরা। কিন্তু আমি যে বানানেওয়ালা, ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ আমি যে বানানেওয়ালা, আমি যে হৃদয় দেনেওয়ালা, আমি যে হৃদয়ের কাছে দেনেওয়ালা, আমি যে হৃদয়ের মধ্যে মায়া দেনেওয়ালা। কিরে সবাই রে ভালোবাসা দিয়া ডাকলি, এই ভালোবাসা দিবসে তুই ফুল দিয়া বান্ধবীরে ভালোবাসা আদায় করে নিলি, কুত্তার মতো পিছে পিছে দৌড়াইলি, ফাড়ার মতো পিছে পিছে দৌড়াইলি, আবাল আবাল দামরা গরুর মতো। দামরা গরু কি আরে কইতে পারি না, দামরা গরু ওই পিছনে পিছনে দৌড়ায়, দামরা গরু করে না, দামরা গরুর মতো তুই পিছে পিছে দৌড়াইলি, আবাল গরুর মতো দৌড়াইলি, ফাড়ার মতো দৌড়াইলি, কুত্তার মতো দৌড়াইলি। তোরে যে আমি জিহ্বা আমি সুন্দর করে বানাইলাম, ঠোঁট আমি সুন্দর করে বানাইলাম, এই ঠোঁট দিয়া বান্ধবী বইলা ফুল দিয়া ভালোবাসা আদায় করে নিলি, বন্ধু বইলা মোবাইল আদায় করে নিলি, থ্রিপিস আদায় করে নিলি, আব্বা বইলা ভালোবাসা আদায় করে নিলি, মা বইলা ভালোবাসা আদায় করে নিলি, নেতা বইলা ভালোবাসা আদায় করে নিলি, মেয়ে বইলা ভালোবাসা আদায় করে নিলি, বান্ধবী বলে ভালোবাসা আদায় করে নিলি, ফুলের টিকলি বানায়া ভালোবাসা আদায় করে নিলি। আমি বানানে ওয়ালা আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন।
আমারে বাদ দিয়া কার প্রেমে দৌড় দিলে? এই হৃদয়টা আমার, এই ঘরটা আমার, এই ঘরের মধ্যে মেয়ের ছবি আঁকলি, ছেলের ছবি আঁকলি, নেতার ছবি আঁকলি, মার্কার ছবি আঁকলি, বিবির ছবি আঁকলি, বান্ধবীর ছবি আঁকলি, বয়ফ্রেন্ডের ছবি আঁকলি, মার্কা নায়িকার ছবি আঁকলি। আমি যে এত সুন্দর বানানেওয়ালা, আমি যে হৃদয়ে সাজানেওয়ালা, এই হৃদয়টার মধ্যে আমার ছবি দিয়ে আঁকলি না। নবীজি জান্নাতে যায়া, নবীজি মেরাজে জান্নাতে যায়া দেখে নোমান ইবনে হারেসা, নোমান ইবনে হারেসা কালো কৃষ্ণ গ্রাম্য সাহাবী। মুসনাদে আহমদে আছে নবীজি জান্নাতে যায়া বেলালের ঘটনা মশহুর। নোমান ইবনে হারেসা তেলাওয়াতের আওয়াজ শুনে, কি রে কালো কৃষ্ণ গ্রাম্য মানুষ, নোমানের তেলাওয়াতের আওয়াজ জান্নাতের মধ্যে নবীজি শুনিয়া হয়রান হয়ে গেছে। এবার নবী জান্নাত থেকে মক্কা এসে 27 বছর পরে আইছে। 27 বছর পরে আইসা বেলাল জিজ্ঞেস করো, বেলাল আমার আগে তোমার পায়ের শব্দ শুনলাম, আমার আগে তুমি জান্নাতে গেলা কেমনে? নবী ও আমার এই হৃদয়টার মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই। নবী গো আমার এই হৃদয়টা পাকসা বানাইয়া, আমার বানানেওয়ালা আল্লাহ যিনি এই হৃদয়টা পাকসা বানাই দিছে, আমি কালা গোলামের দরজা খুলে দিছে, আমি কালাম গোলালের হৃদয়ের মধ্যে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমার হৃদয়টা ইসলামের দুয়ার, ইসলামের নূরের জন্য খুলে দিছে। নবী আমার হৃদয়ের মধ্যে আপনার ছবি ছাড়া আর কারো ছবি নাই, আল্লাহর আওয়াজ ছাড়া আর কারো আওয়াজ নাই। আপনি জান্নাতে গেছেন, আবু বকর জানে না, ওমর জানে না, অমুক জানে না, কিন্তু আমার আওয়াজ আল্লাহ শুনাই দিছে, আসমানের দরজা খুলে দিছে, আল্লাহ বুঝাই দিছে নবী ও আমি যার জন্য দরজা খুলে দেই কেউ আটকাইতে পারে না। যদিও বেলাল আসে না, কিন্তু বেলালের হৃদয়টা খোলা। আপনার এই জান্নাতের মধ্যে বেলালের পদধ্বনি শুনাইয়া বুঝাইলা বেলালও আমার। এবার নবী নোমানে খোঁজে, গ্রাম্য সাহাবী, কালো কৃষ্ণ গোলাপ, 400 বছর সাহাবী, গ্রাম্য নবীজির নোমানে খোঁজে, নোমান বল বল আমি জান্নাতে যেয়ে দেখলাম তোর কণ্ঠ তেলাওয়াত শুনা, জান্নাতে তোর তেলাওয়াত করে দেখলাম, জান্নাতে তোর তেলাওয়াত শুনলাম। এবার নোমান গ্রাম্য কালা গোলাপ ঝরঝর কইরা কান্দে, নবী কি কর? আমি কালা গোলাপ আবার কেমনে আমারে দেখলে? আমি তো নিচেই ছিলাম, আমি তো মক্কায় ছিলাম। কয় না আমি নবীজি তোর আওয়াজ শুনলাম। কেমনে? কয় নবী রে আমার না পৃথিবীতে কেউ নাই, আমার না পৃথিবীতে কেউ নাই, আমার না কোনো গার্জিয়ান নাই, আমার না পৃথিবীতে কোনো সম্পদওয়ালা নাই, আমার পৃথিবীতে কোনো আশ্রয় দেনেওয়ালা নাই, আমি একা 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 গোলাম। নবী যেদিন তোমার কারেন্টের তার লাগাইলাম, যেদিন তোমার মারেফতের নূর লাগাইলাম, এদিন থেকে আমি সকালে গেলে তোমারে দেখি, সন্ধ্যা গেলে তোমারে দেখি, খিদা লাগলে তোমারে দেখি, পানির পিপাসা লাগলে তোমারে দেখি, তোমার উজুর পানি গায়ে লাগাই, ভোর রাত্রে গেলে তোমারে দেখি, ফজরে গেলে তোমারে দেখি, সন্ধ্যায় গেলে তোমারে দেখি। ওগো মায়ার নবী ও, ওগো প্রেমের নবী ও, কি প্রেমের নূর আমার সিনায় লাগাইলে। এই হৃদয়ের মধ্যে আপনার প্রেম দ্বারা ভরা, আপনার ছবি দ্বারা ভরা। দিনের বেলায় যখনই মন জ্বলে, আপনার একটা মায়ার নজর দেখলে আমার কলিজাটা শীতল হয়, কিন্তু রাত্রে বেলায় আপনি ঘরে চলে যান, আমি অস্থির হয়ে যাই। রাত্রে বেলায় আপনি ঘরে চলে গেলে আমার কলিজাটার মধ্যে দাও 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 করে আগুন জ্বলে, আমি থাকতে পারি না। কিন্তু আমি আপনার ঘরে যে কেমনে দেখবো? এই জন্য নবী আমার যে এক তার লাগাই দিলে, আমার যে এক আলো লাগাই দিলে, আমার যে এক কোরআনের তার লাগাই দিলে, রাত্রে বেলায় ভাঙ্গা মসজিদে, রাত্রে বেলায় ভাঙ্গা বারান্দায়, হাতিমে কাবার বারান্দায়, পাহাড়ের পদদেশে ভগ্ন হৃদয় লয়া রাত্রে তোমার প্রতিচ্ছবি দেখি না, আমার হৃদয়টা বড় ভাঙ্গা। ওইখানে বৈশা বৈশা আমি কোরআন তেলাওয়াত করি, কোরআনের তার লাগাই, কোরআনের প্রেম লাগাই, কোরআনের নূর লাগাই। নবী এটা ছাড়া আমার আর কিছু নাই।
এবার নবীজিও কাঁদে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা। ওগো নবীজি, আল্লাহ যে গোলামের জন্য দরজা খুলে দেয়, এই গোলাম জমিনে ডাক দিতে দেরি, আল্লাহর আরশে আজিমে ধাক্কা লাগতে দেরি হয় না। আমি যদি কোন গোলাম আমার কোরআনের তার বেলায়, আমার কোরআনের নূর বেলায়, তা আমি আরশে আজিমের দরজা তার জন্য খুলে দে। এবার নবী মক্কার ধনীদের কাছে লইয়া কোরআনের এই তার বেচতে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত বড় লিডারের কাছে কয়, না সব মানতে পারি, আপনি খানা খাবেন পয়সা দিয়ে মা দিয়া দিন, কিন্তু আপনার ধর্ম মানতে পারি না। এবার নবীকে আমি খানাও খাম না, এটা অপমান। মানে কইরা কয়, নবী খানা যেহেতু খাবেন না, তাহলে আমি আপনার কারেন্টের তার লাগাইলাম। কন্যা আপনার কারেন্টের মারেফতের তার কি? এবার উকবা ইবনে আবি মুঈত বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে দেরি নবী ঝলঝল চেহারা লয়া, খুশি হাসির চেহারা লয়া মক্কায় আওয়াজ হয়, বড় লিডার আমার তার নিছে, আমার কারেন্ট নিছে, আমার হৃদয়টা বাবা হয়ে গেছে। কিন্তু একবার কপাল পোড়া, ওই যে ওইটা জামাত ইসলামের খাম্বা, ওইটা বিএনপির খাম্বা, ওইটা আওয়ামী লীগের খাম্বা, অমুক নেতার খাম্বা, আমি নিতাম না। একবার কপাল পোড়া, চাঁদ হাত পায়া, চাঁদ ঘরের মধ্যে পায়া, তারপরেও চাঁদ নেয় না। ও গ্রামওয়ালারা, ও চর লক্ষ্মীপুর ওয়ালারা, চর লক্ষ্মীপুরে নুরানি নূরের তার পায়া তুমি যদি হাতের মধ্যে লাও, তুমি যদি ঘরের মধ্যে না লাও, ও চর লক্ষ্মীপুরের মা, ও চর লক্ষ্মীপুরের বোন, তুমি চর লক্ষ্মীপুরের মধ্যে নূর পায়া, এই নূর যদি ঘরের মধ্যে না লাগাও, এই নূর যদি কোরআনের মধ্যে না লাগাও, তাহলে তোমার দিল পচবে, তোমার ঘর অন্ধকার হবে, তোমার সমাজ অন্ধকার হবে, কোরআনের কোনো ক্ষতি হবে না। উকবা ইবনে আবি মুঈত নবীর এই তার লয়া বিকাল বেলায় দলীয় অফিসে গেছে। বড় বড় লিডাররা দিনের বেলায় কাম টাম করে, মানুষের খাওয়ায়, রাত্রে বেলায় বড় বড় ক্লাবে ওক্কা টানে, সীসা টানে, বড় বড় চেয়ারম্যান, বড় বড় লিডার, বড় বড় ডিগ্রিওয়ালারা এদের দিনের বেলায় মসজিদের সামনের কাতারে সভাপতি অমুক 5,000 টাকা দান করে দেয়, 20,000 টাকা দান করে দেয়, রাস্তায় মহিলা মেম্বারে কামে লাগাই দেয়। বিকাল বেলায় যে দেখবেন দলীয় ক্লাবের মধ্যে সব ওক্কা টানে, সীসা টানে। তো এই উকবা ইবনে আবি মুঈত, ওয়ালিদ ইবনে মুগীরা দুজন যে বিকাল বেলায় হাসি মক্কার চত্বরে দেখো ক্লাব আছে, দলীয় অফিস আছে না নাই, দলীয় ক্লাব আছে না নাই, একটু বড় দলীয় ক্লাবে যে আবু জাহেল সামনে, বড় বড় লিডাররা সামনে, সব পত্রিকায় ভাইরাল হয়ে গেছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, অমুক নেতা আজকে সরমনের দলে যোগ দিছে। কোন আওয়ামী লীগের নেতা যদি জামাতের পোস্ট দেয়, এটা ভাইরাল হয়ে যায় না? কথা বুঝি নাই। কোন বিএনপি নেতা যদি সরমনের পোস্ট দেয়, তো এটা মুহূর্তের মধ্যে সারা দেশের গজব ফেসবুকে ভাইরাল হয়ে যায় না? ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত লিডার, এটারা নবীর কালেমা নিছে, নবীর কারেন্টের তার নিছে, এইটা ফেসবুকে পোস্ট দিতে দেরি পুরা মক্কায় ভাইরাল হয়ে গেছে। এখন আবু জাহেল কি রে ভাইরা, দলীয় অফিসের জন্য ভাইরা কাকা কি হয়েছে, ফেসবুকে দেখলাম তুই বলে নতুন কারেন্টের তার কিনছিস, তুই বলে মোহাম্মদের কারেন্টের তার কিনছিস, কথা বুঝাইতে কিনছি তো কি হয়েছে, মোহাম্মদ বাড়ি গেছে, মন ভালো লাগছে, কিন্তু কারেন্টের তার কিনছি, আমি হত্যা হয়েছি। না না, আমাদের দলে তোর নাম থাকবে না, আমাদের সাংগঠনিক অফিসে তোর নাম থাকবো না, দল থেকে বহিষ্কার করে দিন। হে বোঝেন, হে কপাল পোড়ারা বোঝো, এ নেতারা বোঝো, এ সওদাগররা বোঝো, এ জমিদাররা বোঝো, এ যুবলীগ বোঝো, এ লিডার বোঝো, দলের মায়ায় আল্লাহ ছেড়ে দিলা, দলের মায়ায় নবী ছেড়ে দিলা, দলের মায়ায় কোরআন ছেড়ে দিলা, দলের মায়ায় উলামা ছেড়ে দিলা, কপাল কিন্তু পুড়া যায় বোঝো। উকবা ইবনে আবি মুঈত দলীয় অফিসে
দলীয় বৈঠকে বেকেরা তিরস্কার করে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, তুই বলে সর্বনাই যোগ দিছ, তুই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা কিনে নিছ। কয় কিনছিতে কি হইছে? কয় না দলীয় খাতায় নাম থাকবো না, ভাইরাল বাইরাও। কয় না বাইরম না, কয় বাইর হইতে গেলে দলে থাকতে গেলে যে জবান দিয়া কালেমা কিনা নিছ, যে জবান দিয়া আল্লাহ বলে ডাক দিছ, মুহাম্মাদের তার নিছ, এই জবান দিয়া মুহাম্মদরে প্রত্যাখ্যান করতে হবে। নাউজুবিল্লাহ। কেমনে? যে জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যে ঠোঁট দিয়া পড়ছো, এই ঠোঁট দিয়া যে নবীরে তুতু মারতে হবে, নাহলে দলে তোমারে জায়গা দিব না। এরকম সংগঠন আছে না নাই? সংগঠন আছে না? ভোট দিলে বাদ দিয়ে দেন, সংগঠন আছে না? বুঝছেন? কিন্তু উকবা ইবনে আবি মুঈতের কপাল পোড়া, ঘরের মধ্যে চাঁদ পাইছিল, ঘরের মধ্যে মুহাম্মাদের নূর পাইছিল, ঘরের মধ্যে মারিফতের তার পাইছিল, ঘরের মধ্যে আল্লাহর নূর পাইছিল, কিন্তু দলের প্রেমে পড়িয়া, দলের মায়ায় পড়িয়া নবীরে লাগায় নাই, কোরআন লাগায় নাই, জিন্দেগি বরবাদ হয়ে গেছে। ওই কথাটা সূরা ফুরকান নাযিল করে আল্লাহ বলে, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত দৌড়ে যে দলীয় অফিস থেকে নবীর চেহারার সামনে যে থুতু মাইরা দিছে। আমার আল্লাহর আর সহ্য হয় নাই, আমার আল্লাহর আরশ খাইবা গেছে, আমার আল্লাহর আরশে উঠতে উঠলাইয়া উঠছে। আমার আল্লাহ বলে, ফেরেশতা ধর, এ কপাল পোড়ারে ধর, এ যুবলীগেরে ধর, এ বদমাইশেরে ধর, এ কমবক্তরে ধর। ও দলের কারণে আমার বন্ধুরে কষ্ট দিছে, আমার কোরআনের ছাপা নষ্ট করছে, আমার কোরআনে থুতু মারছে, আমার প্রেমে থুতু মারছে, আমার বন্ধুরে থুতু মারছে। যে দলের কারণে কোরআনের দিকে থুতু মারো, কোরআনের দিকে কুনজর দাও, কোরআনের দিকে বদনজর দাও, নিজের ক্রেডিট বজায় রাখার জন্য, দল ঠিক রাখার জন্য, নেতা ঠিক রাখার জন্য সাবধান পুরো কথা তোর কিন্তু শরীরে পছন্দ ধরে যাবে। বহুত নেতার পছন্দ হয়ে গেছে, ভিতরে বসতে বসতে যায়। উকবা ইবনে আবি মুঈতের হাত আর মুখ এরম লাগে গেছে, উকবা ইবনে আবি মুঈতের মুখ পয়সা গেছে, হাত পয়সা গেছে, শরীর পচে। ওই কথাটা শানে নুজুল হিসাবে আল্লাহ কোরআনে কারিমে নাজিল করে দিয়া বলে, ও জালেমের দলেরা, ও সংগঠনওয়ালারা, ও নেতাওয়ালারা, ও দুনিয়াওয়ালারা, কোরআনের নূর যে লয় তা ঘরটা দিলে এটা নুরান্বিত হয়। আর কোরআনের নূর সামনে পায়া, কোরআনের নূর নুরানি সামনে পায়া যে ঘরের মধ্যে নিবানা, তার কিন্তু ঘর জ্বলে যাবে। ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, এবার উকবা ইবনে আবি মুঈত কপাল পুড়ে গেছে। সংগঠন টিকার জন্য, দল টিকার জন্য নবীর কালেমা, মারিফতের কালেমা, কোরআনের নূর প্রত্যাখ্যান করে থুতু মারছে। আল্লাহর আর সহ্য হয় নাই, আল্লাহ ওর মুখ পোস্তা গায়ে দিছে, ওর সিনা পোছা লাগাই দিছে, ওর হাত পোছা লাগাই দিছে। এবার সে চিল্লে চিল্লে বলে, মুহাম্মদ আমারে বাঁচাও। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, হায় আফসোস, ইত্তাখাযতু মা'র রাসূলি সাবিলা, আমি রাসূলের রাস্তা কেন ধরলাম না, প্রেমের রাস্তা কেন ধরলাম না, এই খাম্বার রাস্তা কেন ধরলাম না। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় অমুক নেতারে কেন বন্ধু বানাইলাম, হায় নবীরে কেন বন্ধু বানাইলাম না, নবীরে কেন মায়ার জিনিস বানাইলাম না, নবীর ছবি প্রতিচ্ছবি প্রেম কেন আঁকাইলাম না। নোমান ইবনে হারিসা গ্রাম্য সাহাবী গোলাম, আবু যার গিফারি গ্রাম্য সাহাবী গোলাম কান্দে আর বলে, নবী গো, আয়াত নাজিল হয়ে গেছে, এই হৃদয়ের মধ্যে আপনার ছবি ছাড়া আর কারো ছবি আঁকি না। আবু যার গিফারি মায়ের খায়, বলে আমি কালেমার দাওয়াত দিব। নোমান ইবনে হারিসা গরিব, বলে নবী আমারে মারে, কিন্তু আমি কোরআনের নূর ছাড়া, আপনার প্রতিচ্ছবি ছাড়া, আপনার কোরআনের তার ছাড়া আর কোন তার আমার হৃদয়ে নাই। ও বাপ, ও ভাই, ও চরলক্ষ্মীওয়ালারা, এই চরলক্ষ্মী নুরানি মাদ্রাসায় কোরআনের নূর লেগে গেছে। কোরআনের টেনিস মিটার, এটা মাদ্রাসাটা কোরআনের টেনিস মিটার, মাদ্রাসাটা কোরআনের টেনিস মিটার। কারেন্টের যেমন টেনিস মিটার আছে,
কারেন্টের ট্রান্সমিটার লাগানি নাই, ট্রান্সমিটার ছাড়া কারেন্ট চলেনি। তাহলে যদি এলাকা চালাইতে চাও, যদি ঘর আলোকিত বানাইতে চাও, সমাজ আলোকিত বানাইতে চাও, ছেলে আলোকিত বানাইতে চাও, মেয়ে আলোকিত বানাইতে চাও, জগৎ আলোকিত বানাইতে চাও, তাহলে বর্তমান জাগতিক যে শিক্ষা, ব্যাঙের লাফালাফি, হাঁসের কটকটানি, শিয়ালের হুক্কাউ, মহিলার লাফালাফি আর মুতামুতি, এই দ্বারা এই জগৎ সুন্দর বানাইতে পারবা না। এই জগৎ যদি আলোকিত বানাইতে চাও, তাহলে ছেলেটার মধ্যে চরলক্ষীর নুরানির নূর লাগাই দেয়, মাদ্রাসার নূর লাগাও, কোরআনের নূর লাগাও। বেলাল যদিও খালা গোলাম, নবীর প্রেমের নূর লাগাইছে, বেলালের আওয়াজ আরশে আজিমে দান জান্নাতে শোনা যায়। কার নিয়ত আছে, কার নিয়ত আছে কোরআনের নূর রমজান মাসে লাগাবো? ঘরে 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 ছেলেরে মেয়েরে নিজের হৃদয়ে, এটা মনে করবো যে 500 টাকা দিয়ে খাওয়াই দিলাম, এক বেলা খাওয়াই দিলাম না, কোরআনের তার দ্বারা নিজের হৃদয় আলোকিত বানানো লাগবে। কোরআনের তার দ্বারা নিজের হৃদয়, হৃদয়ের একটা ঘর আছে না নাই? তোমার এই ঘরের মধ্যে বিবির মায়া দ্বারা ভরা, নেতার মায়া দ্বারা ভরা, এমপির মায়া দ্বারা ভরা, মার্কার মায়া দ্বারা ভরা, সংগঠনের মায়া দ্বারা ভরা, আছে না নাই? সংগঠনের জন্য কোরআন ছাইড়া দেয়, সংগঠনের জন্য মৌলবী ছাইড়া দেয়, সংগঠনের জন্য মাদ্রাসা ছাইড়া দেয়, আছে না নাই? তুমি হৃদয়ের ঘরে সংগঠনের মায়া লাগাইলা, নেত্রীর মায়া লাগাইলা, গানের মায়া লাগাইলা, প্লাস্টিকের মায়া লাগাইলা, বিবির মায়া লাগাইলা, বান্ধবীর মায়া লাগাইলা, ভালোবাসা আদায় করে নিলা। কিন্তু আমি আল্লাহ, আমি যে একটা প্রেমের চিঠি দিলাম, আমি যে প্রেমের নূর দিলাম, আমি যে প্রেমের তার দিলাম, ও মানুষ নামের খাম্বা, মানুষ নামের খুঁটি, ও মানুষ নামের কারখানা, তোর জগতের মধ্যে কোরআনের তার দিয়ে লাগাইলি না। কোরআনের তার যে লাগাই, তার হৃদয়ের ঘরটা বহু আলা নূরিন মির রাব্বিহি, রবের নূর দ্বারা ভরে যায়। নূর লাগাইতে কারা কারা রাজি আছি? রবের মালিকের, মালিকের নূর, মালিকের নূর কারা কারা লাগাইতে রাজি আছি? লাগাবো তো ইনশাআল্লাহ।